বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন করি আপনাদের। আচ্ছা, আপনি কি কখনো কোনো মেয়ের মনের অন্দরে প্রবেশ করেছেন? আমি কিন্তু ঠিক সেটার কথাই বলছি যেটা আপনি এই মুহূর্তে ভাবছেন। মজা করছিলাম। চলুন এবার আসল কথায় আসা যাক। একবার কল্পনা করুন তো, আপনি কোনো মেয়ের দিকেই শুধু 10 সেকেন্ড তাকালেন, একটা কথাও বললেন না, আর সে আপনার দিকে চুম্বকের মতো আকৃষ্ট হয়ে গেল। অবিশ্বাস্য মনে হচ্ছে? আপনার কোনো কথা বলার দরকারই নেই, শুধু চোখে চোখ রেখে নীরবতার শক্তি ব্যবহার করে আপনি তার মনের সবথেকে গোপন জায়গায় প্রবেশ করতে পারবেন। এই ক্ষমতা কোনো জাদু নয়, বরং হাজার হাজার বছর পুরনো এক মানসিক কৌশল। আজ আমি আপনাকে সেই প্রাচীন স্টোইক পদ্ধতির কথাই বলবো, যা ব্যবহার করে আপনি কারো অবচেতন মনে নিজের জন্য একটি স্থায়ী জায়গা তৈরি করে নিতে পারবেন। এই পদ্ধতি সাধারণ মানুষের বোঝার বাইরে, কিন্তু বাস্তবে এটা এতটাই কার্যকর যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি হয়তো প্রায় ভাবেন, মেয়েদের মন বোঝার উপায় কি? কেন কিছু ছেলে হাজারো চেষ্টা করেও মেয়েদের ইমপ্রেস করতে পারে না, আবার অন্য কিছু ছেলে কোনো কথা না বলেই কয়েক মুহূর্তের মধ্যে যে কোনো মেয়ের মনের মানুষ হয়ে ওঠে? এর পেছনের মূল রহস্যটা লুকিয়ে আছে মানুষের মনে। আমাদের মস্তিষ্ককে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো সচেতন মন বা কনসিয়াস মাইন্ড, এবং অন্যটি হলো অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড হলো সেই অংশ যা দিয়ে আমরা সারাদিন চিন্তা করি, পরিকল্পনা করি এবং বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিই। এটি যুক্তি আর লজিকের ওপর চলে। কিন্তু এর থেকেও হাজার গুণ বেশি শক্তিশালী হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড। এই মন আমাদের অনুভূতি, অভ্যাস, স্মৃতি আর ভেতরের আসল শক্তিকে নিয়ন্ত্রণ করে। মেয়েরা মুখে বা সচেতন মনে যাই বলুক না কেন, তাদের আসল সিদ্ধান্তটা কিন্তু তাদের অবচেতন মনই নেয়। আর এই অবচেতন মন আপনার কথা শোনে না। এটি আপনার আত্মবিশ্বাস, আপনার ভেতরের স্থিরতা এবং আপনার মানসিক শক্তিকে অনুভব করে। তাই আপনি যদি একবার কোনো মেয়ের সাবকনশিয়াস মাইন্ডকে ধরতে পারেন, তাহলে সে নিজেই বুঝতে পারবে না কেন সে আপনার প্রতি এত টান অনুভব করছে। তার মন আপনা আপনি আপনার দিকে ঝুঁকে পড়বে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে শেখাবো কিভাবে নীরবতা, চোখের সঠিক ব্যবহার এবং শক্তিশালী মানসিক ফোকাসের মাধ্যমে মাত্র 10 সেকেন্ডের মধ্যে এমন একটি সিগন্যাল পাঠাতে হয় যা যে কোনো মেয়ের মনের গভীরে আপনার জন্য একটি চিরস্থায়ী ছাপ ফেলে যাবে। ধাপ 1, মনকে শান্ত করুন। যে কোনো সাবকনশিয়াস সিগন্যাল পাঠানোর আগে প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো নিজের মনকে সম্পূর্ণ শান্ত করা। আপনার মন যদি অস্থির বা বিক্ষিপ্ত থাকে, তাহলে আপনার মানসিক শক্তিও দুর্বল হয়ে পড়বে এবং আপনার পাঠানো সিগন্যাল তার কাছে পৌঁছাবেই না। প্রাচীন স্টোইক দার্শনিকরা বিশ্বাস করতেন যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। এর জন্য আপনাকে বিশাল কিছু করতে হবে না। শুধু প্রতিদিন কয়েক মিনিটের জন্য একটি শান্ত জায়গায় বসুন। চোখ বন্ধ করে খুব ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং ছাড়ুন। চেষ্টা করুন আপনার মাথায় আসা সমস্ত অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে দূরে সরিয়ে ফেলতে। নিজেকে সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে নিয়ে আসুন। মনে রাখবেন, মন শান্ত করা মানে শুধু চুপ করে বসে থাকা নয়। এর আসল অর্থ হলো নিজের ভেতরের শক্তিকে এক জায়গায় কেন্দ্রীভূত করা। যখন আপনার মন শান্ত থাকবে, তখন আপনার পাঠানো ছোট্ট একটি সিগন্যালও অনেক বেশি শক্তিশালী হবে। এই ধাপটি ভালোভাবে না করতে পারলে পরের ধাপগুলো কোনো কাজেই আসবে না। ধাপ 2, শক্তিশালী ফোকাস এবং চোখের সঠিক ব্যবহার, যা 10 সেকেন্ডে মেয়ে পটানোর কৌশল হিসেবেও পরিচিত। যখন সেই মেয়েটি আপনার আশেপাশে থাকবে, তার দিকে তাকান, তবে সাধারণ দৃষ্টিতে নয়। মাত্র 10 সেকেন্ডের জন্য তার চোখের দিকে গভীর, স্থির এবং রহস্যময় দৃষ্টিতে তাকান। আপনার মনে হতে পারে এতে অস্বস্তি হতে পারে, কিন্তু আপনাকে ঠিক ততটুকুই তাকাতে হবে যতক্ষণ না সে আপনার দৃষ্টি লক্ষ্য করে। এই 10 সেকেন্ডে আপনার মনে অন্য কোনো চিন্তা আনলে চলবে না। আপনার সম্পূর্ণ মনোযোগ এবং মানসিক শক্তি শুধু তার উপরেই কেন্দ্রীভূত থাকবে। এই সময় কথা না বলেও আপনার শক্তি এবং ফোকাস তার সাবকনশিয়াস মাইন্ডে একটি শক্তিশালী সিগন্যাল পাঠাতে শুরু করবে। চোখ হলো আমাদের মনের আয়না এবং এটি সরাসরি সাবকনশিয়াসের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। আপনার এই গভীর এবং স্থির দৃষ্টি তার মনে আপনার সম্পর্কে একটি রহস্য কৌতূহল তৈরি করবে। সে ভাবতে বাধ্য হবে আপনি কে এবং কেন এভাবে তার দিকে তাকিয়ে আছেন। মনে রাখবেন, বারবার এটা করার দরকার নেই। দিনে একবার মাত্র 10 সেকেন্ডের শক্তিশালী ফোকাসই যথেষ্ট। এই কৌশলটি কোনো জাদু নয়, বরং মনোযোগ এবং মানসিক শক্তির একটি নিখুঁত ব্যবহার, যা সরাসরি অন্যের মনে প্রভাব ফেলে। ধাপ 3, শক্তিশালী ভাবনা ও এনার্জি পাঠানো। টেলিপ্যাথির এই তৃতীয় ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধাপে আপনি আপনার মনের মাধ্যমে একটি নির্দিষ্ট ভাবনা বা সিগন্যাল তার সাবকনশিয়াস মাইন্ডে পাঠাবেন। এর জন্য আপনাকে শুধু ভাবলেই হবে না, ভাবনাটিকে গভীরভাবে অনুভব করতে হবে। প্রথমে মনে মনে একটি শক্তিশালী এবং ইতিবাচক ভাবনা তৈরি করুন, যেমন
আপনি ভাবতে পারেন মেয়েটি আমার কথা ভাবছে এবং আমার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করছে, অথবা সে আমার আত্মবিশ্বাস এবং শান্ত স্বভাব দেখে মুগ্ধ হচ্ছে। এই ভাবনাটি মনে আনার পর আপনার সমস্ত আবেগ ও মানসিক শক্তি দিয়ে সেটিকে একটি অদৃশ্য আলোকরশ্মির মতো কল্পনা করুন, যা আপনার ভেতর থেকে বেরিয়ে সরাসরি তার মনে প্রবেশ করছে। যখন আপনি তার দিকে ওই 10 সেকেন্ডের জন্য তাকাচ্ছেন, ঠিক তখনই এই কাজটি করুন। আপনার পাঠানো ভাবনার শক্তি নির্ভর করবে আপনার নিজের অনুভূতির গভীরতার ওপর। আপনি যত গভীরভাবে এই ভাবনাটি অনুভব করবেন, আপনার পাঠানো সিগন্যাল ততটাই শক্তিশালী হবে। এই নীরব মুহূর্তে যখন আপনার শক্তি তার অবচেতন মনে পৌঁছাবে, সে আপনার সম্পর্কে ভাবতে শুরু করবে। তার মনে আপনার জন্য একটি জায়গা তৈরি হতে শুরু করবে, যা শুধু বাহ্যিক আকর্ষণের ওপর ভিত্তি করে নয়, বরং একটি গভীর মানসিক সংযোগের ওপর ভিত্তি করে তৈরি হবে। ধাপ 4, সিগন্যাল পাঠানোর পর ভুলে যান। টেলিপ্যাথি সফলভাবে প্রয়োগ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো সিগন্যাল পাঠানোর পর সেই বিষয়টি নিয়ে আর অতিরিক্ত চিন্তা না করা। আপনি যদি বারবার ভাবতে থাকেন যে আপনার সিগন্যাল কাজ করেছে কিনা বা সে আপনার প্রতি আকৃষ্ট হয়েছে কিনা, তাহলে এটি আপনার দুর্বলতা প্রকাশ করে। একে বলা হয় ডেসপারেশন বা মরিয়া হয়ে ওঠা, যা আপনার পাঠানো শক্তিশালী সিগন্যালকে নষ্ট করে দেয়। তাই একবার 10 সেকেন্ডের জন্য আপনার কাজ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে মনকে অন্য কোনো কাজে ব্যস্ত রাখুন। এমন আচরণ করুন যেন কিছুই হয়নি। এই ডিটাচ থাকা বা ফলাফল নিয়ে চিন্তা না করা আপনার ব্যক্তিত্বকে আরও রহস্যময় এবং আকর্ষণীয় করে তুলবে। আপনার এই নিয়ন্ত্রিত এবং শান্ত আচরণ তার সাবকনশিয়াস মাইন্ডে আরও গভীর প্রভাব ফেলবে। সে আপনার এই রহস্যময় ব্যক্তিত্বের কারণ খোঁজার চেষ্টা করবে এবং নিজের অজান্তেই আপনার কথা বারবার ভাবতে থাকবে। এইভাবেই একটি সাধারণ আকর্ষণ ধীরে ধীরে একটি গভীর এবং স্থায়ী সংযোগে পরিণত হবে। মনে রাখবেন, এই শক্তি শুধু কাউকে আকর্ষণ করার জন্য নয়, এটি সম্মান, আত্মবিশ্বাস এবং সত্যিকারের সম্পর্ক গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। এই ক্ষমতাকে কখনো অহংকার বা কাউকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করবেন না। যখন আপনি বিশুদ্ধ মন এবং ভালোবাসা নিয়ে এই শক্তি ব্যবহার করবেন, তখনই এর আসল কার্যকারিতা দেখতে পাবেন। এখন আপনিও জানেন সেই গোপন কৌশল, যা দিয়ে মাত্র 10 সেকেন্ডেই কারোর মনের গভীরে প্রবেশ করা যায়। এই পদ্ধতিটি অনুশীলন করুন এবং নিজের জীবনে এর প্রভাব দেখুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এই ধরনের রহস্যময় মানসিক কৌশল সম্পর্কে আরও জানতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। কমেন্টে আমাকে জানান আপনি কোন ধাপটি সবার আগে অনুশীলন করতে চলেছেন। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি আপনার পছন্দের মানুষটার জন্য মন থেকে কিছু একটা করলেন, আর সে উত্তরে বলল এসবের কি দরকার ছিল, কিন্তু তার হাসি মুখ আর চকচকে চোখ দেখে আপনার মনে হলো সে আসলে ঠিক এটাই চাইছিল? অথবা ধরুন আপনি চুপচাপ বসে আছেন আর সে আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু আপনি কিছু জিজ্ঞেস করতেই সে চোখ সরিয়ে নিল। মেয়েদের মনটা ঠিক এমনই, একটা বিশাল সাগরের মতো, যার উপরে শান্ত ঢেউ থাকলেও গভীরে লুকিয়ে থাকে হাজারো অনুভূতি আর না বলা কথা। তারা মুখে যা বলে তাদের মন সবসময় সেই কথা বলে না। তারা চায় আপনি যেন তাদের মনের কথাগুলো মুখ ফুটে বলার আগেই বুঝে যান। আজকের এই ভিডিওতে আমি ঠিক সেই গোপন কথাগুলোই আপনাদের বলবো। আমি আপনাদের এমন 8টি ডার্টি, রোম্যান্টিক কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া কথা ও কাজের কথা বলবো, যা মেয়েরা মুখে না বললেও মনে মনে ভীষণভাবে চায়। এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনার সম্পর্কটা একটা নতুন মাত্রা পাবে। পয়েন্ট 1, হালকা স্পর্শের জাদু। ভালোবাসার প্রকাশ কি শুধু দামি উপহার বা বড় বড় কথার মধ্যেই সীমাবদ্ধ? একদমই নয়, বরং একটা ছোট্ট স্পর্শ হাজারটা না বলা কথা বলে দিতে পারে। আপনি কি জানেন, মেয়েরা কখনোই বিরক্ত হয় না যদি আপনি খুব আলতো করে তার কপালে বা চুলে হাত রাখেন। হয়তো আপনার ভয় লাগে যে সে রেগে যাবে বা কিছু মনে করবে, কিন্তু সত্যিটা হলো মেয়েরা এই স্পর্শটাই গোপনে চায়, বিশেষ করে তার ভালোবাসার মানুষটার কাছ থেকে। একবার ভেবে দেখুন তো, আপনারা রাস্তা দিয়ে হাঁটছেন আর হঠাৎ একটা দমকা হাওয়ায় তার চুলগুলো এলোমেলো হয়ে গেল। আপনি কিছু না বলে আলতো করে তার চুলগুলো কানের পাশে সরিয়ে দিলেন। সে মুখে হয়তো কিছু বলবে না, কিন্তু মনে মনে বলবে এই ছেলেটা আমার মনের ভাষা জানে। এই ছোট ছোট স্পর্শগুলো মেয়েদের মনে গেঁথে থাকে বহুদিন, কারণ তারা শুধু কথা চায় না, তারা চায় অনুভব। তারা চায় ভালোবাসার মানুষটা যেন কিছু না বলেও বুঝিয়ে দেয় যে সে কতটা স্পেশাল। তাই পরের বার যখন সুযোগ আসবে, দ্বিধা করবেন না, হালকা ছুঁয়ে দিন। সে রাগ করবে না, বরং চুপ করে গিয়ে মনে মনে গলে যাবে। পয়েন্ট 2, ডার্টি টক, যা মুখে বলতে পারে না। ডার্টি টক শব্দটা শুনলেই আমাদের মাথায় হয়তো অন্য কিছু আসে, কিন্তু আপনি কি ভাবেন মেয়েরা এই ধরনের কথা শুনলে রেগে যায়? যদি এটা ভেবে থাকেন তবে আপনি ভুল জানেন।
সত্যিটা হলো তারা মুখে কিছু না বললেও মনে মনে এই রোমান্টিক উত্তেজনা ভীষণ পছন্দ করে। আপনি কি জানেন মেয়েরা ভালোবাসার মানুষের কাছ থেকে একটু সাহসী কথা শুনতে ভালোবাসে? যেমন ধরুন, আপনি তাকে বললেন তোমাকে আজকে অসম্ভব সুন্দর লাগছে, অথবা আজ শুধু তোমার শরীর না মনটাকেও ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। আপনি হয়তো ভাবছেন এসব বললে সে আপনাকে ছেড়ে দূরে সরে যাবে, কিন্তু না, বরং সে চুপ করে যাবে আর ভেতরে ভেতরে হয়তো লজ্জায় লাল হয়ে উঠবে। মুখে কিছু না বললেও তার মনে হবে এই ছেলেটা জানে আমি আসলে কি চাই। পয়েন্ট 3, তাকিয়ে থাকার মায়া। আপনি কি জানেন মেয়েরা চায় কেউ তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকুক? হ্যাঁ, আপনি যদি ভেবে থাকেন যে বারবার তাকালে মেয়েরা পছন্দ করে না, তবে আপনি ভুল করছেন। সে হয়তো আপনার দিকে তাকালে চোখ সরিয়ে নেয়, মুখে কিছু বলে না, কিন্তু মনে মনে ভাবে এই ছেলেটা বুঝি আমাকে সত্যিই সুন্দর ভাবে। আপনি কি জানেন এক দৃষ্টিতে তাকানো মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তারা ফিল করে আমি স্পেশাল, আমি সুন্দর, আমি কারো চোখে ধরা পড়ছি। আপনি যদি ভালোবাসা নিয়ে তাকান, কষ্ট ভরা চোখেও সে ভালোবাসা খুঁজে নেবে। সে আপনার চোখে নিজেকে দেখবে। আপনার চোখের গভীরে যদি আবেগ থাকে, মেয়েটি তা ঠিকই বুঝে ফেলবে। ভালোবাসা প্রকাশ করার জন্য সবসময় শব্দের প্রয়োজন হয় না, চোখে চোখ রেখেও ভালোবাসা প্রকাশ করা যায়। পয়েন্ট 4, ফ্লার্ট করুন, তাকে স্পেশাল মনে করান। আপনি কি ভেবেছেন মেয়েরা ফ্লার্ট করা অপছন্দ করে? না, যদি সেটা সম্মান রেখে হৃদয় থেকে করা হয় তবে মেয়েরা ভীষণ পছন্দ করে। আপনি কি জানেন মেয়েরা চায় তাদের বিশেষ কেউ হালকা ঠাট্টা করুক? একটা মিষ্টি কথায়, একটা খুনসুতিতে মেয়েরা অনেক বেশি কানেক্টেড ফিল করে। ইউটিউবে তো অনেক ভিডিওই পাওয়া যায়, যেমন ছেলেদের যে 8টি কাজ মেয়েরা গোপনে খুব পছন্দ করে, কিন্তু আসল ব্যাপারটা হলো অনুভূতির। তাকে বলুন তুমি হাসলে মনে হয় পৃথিবী থেমে গেছে, বা চোখে চোখ রেখে বলুন তুমি না থাকলে দিনটাই কেমন ফিকে লাগে। আপনি কি জানেন মেয়ে তখনই গলে যায় যখন কেউ তাকেই নিয়ে ফ্লার্ট করে, অশ্লীলভাবে নয়, বরং এমনভাবে যাতে সে মনে মনে ভাবে এই ছেলেটা আমাকে বোঝে, আমাকে চায় এবং সম্মানও করে। স্মার্ট, হালকা, কেয়ারিং ফ্লার্টিং, এটাই মেয়েদের হৃদয়ে আগুন জ্বালায়। পয়েন্ট 5, নাম ধরে ডাকলে মেয়েরা গলে যায়। আপনি কি জানেন কেন মেয়েরা তাদের নাম শুনতে ভালোবাসে? কারণ নাম হচ্ছে তার পরিচয়, তার আত্মা। যখন কেউ ভালোবাসার টোনে তার নাম ডাকে, তখন মনের অনেক দরজা খুলে যায়। আপনি কখনো লক্ষ্য করেছেন কেউ আপনাকে ভালোবাসার সুরে ডাকলে কেমন লাগে? আপনি হয়তো চুপচাপ থাকেন, কিন্তু আপনার মন ভরে যায় আনন্দ আর ভালোবাসায়। মেয়েরা ঠিক তাই ফিল করে যখন প্রেমিক স্নেহ ভরে তাদের নাম বলে। তাকে বলুন আমার প্রিয়, তার নাম, আজ তোমার কথা খুব মনে পড়ছে। অথবা হালকা কণ্ঠে ডাকো তোমার নাম, তুমি জানো তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর খবর। পয়েন্ট 6, সারপ্রাইজ কেয়ার ও অপ্রত্যাশিত স্পর্শ। আপনি কি জানেন হঠাৎ করে একটা ছোট্ট স্পর্শ মেয়ের মন কতখানি গরমিয়ে দিতে পারে? ধরো সে কোনো কষ্টের দিনে চুপচাপ আছে, তখন তুমি হঠাৎ তার চুলে হাত বুলিয়ে দাও। সে কি বলবে? হয়তো কিছু না, কিন্তু তার চোখে ভালোবাসার ঝিলিক ফুটে উঠবে। কেন? কারণ এটা দেখায় তুমি তার অনুভূতির প্রতি যত্নশীল, তুমি তাকে গুরুত্ব দিচ্ছ। আর কখনো কখনো হঠাৎ তার হাতটা ধরে নেওয়া কিংবা গালে এক নরম চুমু দেওয়া, এরা ছোট ছোট কাজ কিন্তু মনের গহীনে বড় প্রভাব ফেলে। আপনি কি ভেবেছেন এই ধরনের আচরণ মেয়েদের বিরক্ত করে? পয়েন্ট 7, তাকে লাস্ট অফ দ্য ডে বলা। আপনি কি জানেন একটা মেয়ের জন্য দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কখন? সেই সময় যখন তার পাশে কেউ শেষ কথা বলে আর তার কথা শুনে দিনটা শেষ হয়। যখন রাত 11টা বা 12টা তুমি তাকে বলো আজকের দিন যত ব্যস্ত ছিল, শেষ কথা তোমার, সে কেমন অনুভব করবে? সে শুধু শুনবে না, তার মনের গহীনে গুঞ্জন করবে যে তুমি তার গুরুত্ব বোঝো, সে তোমার জীবনের অপরিহার্য অংশ। আপনি কি ভেবেছেন দিনের শেষে শুধু আরাম দরকার, কথা বলার প্রয়োজন নেই? না, মেয়েরা চায় তাদের পাশে কেউ থাকুক, তাদের কথা শেষ কথা হোক, কারণ এতে তারা পায় নিরাপত্তা, ভালোবাসার প্রমাণ। পয়েন্ট 8, চোখে চোখ রেখে বলা তুমি ছাড়া আমার দিন চলে না। আপনি কি জানেন মেয়েরা বারবার শুনতে চায় এমন কোনো কথা যা তাদের গুরুত্ব দেয়? তুমি ছাড়া আমার দিন চলে না, এই 4টি শব্দের মধ্যে থাকে বিশাল একটা পৃথিবী। যখন তুমি সরাসরি তার চোখের মধ্যে তাকিয়ে সব বলো, সে অনুভব করে তোমার আবেগের গভীরতা। তুমি কি ভেবেছ শুধু মুখে বললেই হবে? না, চোখের ভাষা অনেক শক্তিশালী। তোমার চোখ তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাস প্রকাশ করে। এমন সময় সে মনে মনে বলবে আমি শুধু একটা মানুষ নই, আমি তোমার জীবনের অপরিহার্য অংশ। তুমি তার হাত ধরে চোখে চোখ রেখে এসব কথা বললে তোমাদের সম্পর্ক হবে আরও শক্তিশালী। এটাই আসল ভালোবাসার প্রকাশ, যা মনের দরজা খুলে দেয়, ভালোবাসাকে জ্বলন্ত করে তোলে। ভালোবাসা শুধু কথা নয়,
অনুভূতি। চোখে চোখ রেখে বলো, তুমি ছাড়া আমার দিন চলে না। তখন সে বুঝবে তোমার ভালোবাসার গভীরতা। ভালোবাসা মানে বিশ্বাস, সম্মান আর একে অপরের যত্ন নেওয়া। নিজের মূল্য জানো, কখনো নিজেকে ছোট করো না। ভালোবাসা হওয়া উচিত মুক্তির, কষ্ট নয়। তাই আজ থেকে ভালোবাসার ভাষা বদলাও। বোঝো, স্পর্শ করো, আর সৎ হৃদয় ভালোবাসো। তুমি কি কখনো এমন অনুভব করেছো যে মানুষটা একদিন তোমার জীবনের সব কিছু ছিল, যার সাথে কথা না বললে তোমার দিন শুরু হতো না, যার একটা মেসেজের অপেক্ষায় তুমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে, সেই মানুষটাই হঠাৎ করে তোমার জীবন থেকে কোনো কারণ ছাড়াই হারিয়ে গেছে? তোমার কল, তোমার মেসেজ, তোমার হাজারো আকুতি, কোনো কিছুরই কোনো জবাব নেই। চারিদিকে শুধু এক অদ্ভুত নীরবতা, যা তোমার ভেতরটাকে কুঁকড়ে খাচ্ছে। মনে হচ্ছে তোমার বলা কথাগুলো যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে তার কাছে পৌঁছানোর আগেই। যদি তোমার সাথে এমনটা হয়ে থাকে, যদি তোমার হৃদয় এই নীরবতার যন্ত্রণা অনুভব করে থাকে, তাহলে আজকের এই কথাগুলো শুধু তোমার জন্য। কারণ আজ আমি তোমাকে সেই সত্যিটা বলবো, যা জানার পর তুমি তোমার ভাঙা হৃদয়কে এমনভাবে শক্ত করতে পারবে যা আগে কখনো কল্পনাও করনি। এই অনুভূতিটা কতটা ভয়ঙ্কর তা কেবল সেই বোঝে যার সাথে এটা ঘটেছে। একটা সময় ছিল যখন তুমিই ছিলে তার পৃথিবী। তোমার ছোট ছোট কথা, তোমার হাসি, তোমার অভিমান, সব কিছুই তার কাছে মূল্যবান ছিল। আর আজ তুমি তার কাছে এতটাই অপরিচিত যে তোমার অস্তিত্বের কোনো মূল্যই যেন তার কাছে নেই। এই পরিস্থিতিতে আমাদের মন কি চায়? আমাদের মন চায় চিৎকার করে কাঁদতে, তাকে গিয়ে প্রশ্ন করতে আমার ভুলটা কি ছিল। আমরা তাকে হাজারটা মেসেজ পাঠাতে চাই, তাকে বোঝাতে চাই যে তাকে ছাড়া আমরা কতটা অসহায়। অনেকে ভাবে এই 5টি কাজ করলে বা ওই 10টি কথা বললে হয়তো হারানো ভালোবাসা ফিরে আসবে। কিন্তু সত্যিটা হলো, যখন কেউ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন তোমার চোখের জল বা তোমার আকুতি তার কাছে মূল্যহীন হয়ে যায়। বরং তোমার এই আচরণগুলো তাকে আরও বেশি বিরক্ত করে তোলে এবং তোমার আত্মসম্মানকে মাটির সাথে মিশিয়ে দেয়। তাহলে এই কঠিন পরিস্থিতিতে তোমার কি করা উচিত? উত্তরটা লুকিয়ে আছে প্রাচীন এক দর্শনে, যার নাম স্টোইসিজম। এই দর্শন আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায় না, বরং আমাদের শেখায় আবেগের ওপর আমাদের প্রতিক্রিয়া কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। স্টোইসিজম বলে, যা তোমার নিয়ন্ত্রণের বাইরে তা নিয়ে আফসোস করে কোনো লাভ নেই। কে তোমার জীবনে থাকবে আর কে চলে যাবে সেটা সবসময় তোমার হাতে থাকে না, কিন্তু সেই মানুষটা চলে যাওয়ার পর তুমি কিভাবে নিজেকে সামলাবে সেই নিয়ন্ত্রণটা পুরোপুরি তোমার হাতে। আর এখানেই আসে নীরবতার অবিশ্বাস্য শক্তি। যখন তুমি সব রকম যোগাযোগ বন্ধ করে পুরোপুরি চুপ হয়ে যাও, তখন থেকেই আসল খেলাটা শুরু হয়। তোমার এই নীরবতাই হয়ে ওঠে তোমার সবচেয়ে বড় অস্ত্র। প্রথমত, নীরবতা তোমার আত্মসম্মানকে রক্ষা করে। যখন তুমি কারো জন্য কাঁদো, তাকে বারবার ফোন বা মেসেজ করো, তখন তুমি তাকে এই বার্তা দাও যে তাকে ছাড়া তোমার জীবন অচল। তুমি নিজের অজান্তেই তোমার সমস্ত ক্ষমতা তার হাতে তুলে দাও। সে তখন তোমাকে নিয়ন্ত্রণ করার সুযোগ পেয়ে যায়। কিন্তু যখন তুমি চুপ থাকো, তখন তুমি তাকে দেখিয়ে দাও যে তোমার সুখ বা শান্তি তার ওপর নির্ভরশীল নয়। তুমি নিজের জীবনে একাই চলতে পারো। এই নীরবতা তোমার ভেঙে যাওয়া আত্মবিশ্বাসকে জোড়া লাগাতে সাহায্য করে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়। তোমার এই চুপ থাকাটা তাকে ভাবতে বাধ্য করে যে তুমি এতটা দুর্বল নও যতটা সে ভেবেছিল। দ্বিতীয়ত, নীরবতা তোমাকে নিজের ভেতরটা দেখার সুযোগ করে দেয়। যতদিন তুমি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকো, ততদিন তোমার পুরো মনোযোগ তার উপরেই থাকে। তুমি নিজের কথা ভাবার সুযোগই পাও না। কিন্তু যখন তুমি নীরবতা পালন করো, তখন তুমি নিজের সঙ্গে কথা বলার অফুরান্ত সময় পাও। তুমি নিজেকে প্রশ্ন করতে পারো, এই সম্পর্কটা কি সত্যিই আমার জন্য সঠিক ছিল? আমি কি এই সম্পর্কে থেকে খুশি ছিলাম? আমার নিজের কি কি ভুল ছিল? এই আত্মসমালোচনা তোমাকে মানসিকভাবে অনেক বেশি পরিণত করে তুলবে। তুমি তোমার জীবনের লক্ষ্যগুলো নতুন করে সাজাতে পারবে। তুমি সেই কাজগুলো করার সময় পাবে যেগুলো তুমি এই সম্পর্কের কারণে করতে পারোনি। হতে পারে সেটা নতুন কোনো শখ, জিমে যাওয়া, বন্ধুদের সাথে সময় কাটানো বা নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দেওয়া। এই সময়টা পুরোপুরি তোমার। এই সময়টা নিজেকে নতুন করে আবিষ্কার করার। তৃতীয়ত, নীরবতা ক্ষমতার ভারসাম্য বদলে দেয়। যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সে অবচেতন মনে এটাই আশা করে যে তুমি কষ্ট পাবে, তুমি তাকে ফিরে আসার জন্য অনুরোধ করবে। তোমার এই প্রতিক্রিয়াগুলোই তাকে আত্মতৃপ্তি দেয়। কিন্তু যখন সে তোমার কাছ থেকে কোনো প্রতিক্রিয়াই পায় না, তখন সে অবাক হয়। তার মনের মধ্যে প্রশ্ন জাগতে শুরু করে, সে কি তাহলে আমাকে ছাড়া ভালো আছে? তার জীবনে কি আমার কোনো গুরুত্বই ছিল না? তোমার এই অপ্রত্যাশিত নীরবতা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। ক্ষমতার যে লাগামটা তার হাতে ছিল, সেটা আলগা হতে শুরু করে। সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করে, যা সে আগে হয়তো করতো না।
তোমার নীরবতা তাকে এমন এক মানসিক শূন্যতায় ফেলে দেয় যা তোমার হাজারো কান্নার চেয়েও বেশি শক্তিশালী। চতুর্থত, নীরবতাই হলো তোমার সবচেয়ে জোরালো উত্তর। তোমার হয়তো তাকে অনেক কিছু বলার ছিল, অনেক অভিযোগ ছিল, অনেক অভিমান ছিল, কিন্তু ভেবে দেখো, যে মানুষটা তোমার আবেগকে কোনোদিন সম্মান দেয়নি, সেই কি তোমার কথার মূল্য দেবে? দেবে না। তাই কিছু না বলাই সবচেয়ে সেরা উত্তর। তোমার এই চুপ থাকাটাই তাকে বলে দেবে যে তুমি কতটা কষ্ট পেয়েছ। তোমার নীরবতা তাকে বুঝিয়ে দেবে যে তার সিদ্ধান্তে তুমি কতটা আহত। এমনও হতে পারে যে অনেক দিন পর সে নিজেই তোমাকে মেসেজ করবে, জানতে চাইবে তুমি কেমন আছো। সে হয়তো লিখবে, তুমি এত শান্তভাবে সব কিছু কীভাবে মেনে নিলে? তুমি কি আমাকে কখনো ভালোবাসোনি? আমার গল্পটা অনেকটা এমনই। যেদিন সে বলেছিল আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো, সেদিন আমার ভেতরটা একেবারে গুঁড়িয়ে গিয়েছিল। আমার শরীরের প্রতিটি শিরা, প্রতিটি নিঃশ্বাস চিৎকার করে বলতে চাইছিল, প্লিজ আমার সাথে কথা বলো। কিন্তু আমি চুপ ছিলাম। আমি শুধু বলেছিলাম, তুমি যেটা ঠিক মনে করো সেটাই করো। তারপর ফোনটা কেটে দিয়েছিলাম। এরপর কি হয়েছিল? সে চলে গিয়েছিল। মাসের পর মাস আমি তাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তার নতুন জীবনের গল্পগুলো দেখেছি। আমার বন্ধুরা ভেবেছিল আমি হয়তো মুভ অন করে গেছি, কিন্তু সত্যিটা হলো আমি মুভ অন করিনি। আমি নিজেকে বাঁচিয়েছি। আমি রাতের পর রাত বালিশে মুখ লুকিয়ে কেঁদেছি, কিন্তু সেই কান্নার আওয়াজ কাউকে শুনতে দিইনি। আমি সকালে উঠে দৌড়াতে যেতাম, বাবা মায়ের সাথে সময় কাটাতাম, আর নিজের সঙ্গে কথা বলতাম। আমি নিজেকে প্রশ্ন করতাম, আমি কি এতটাই দুর্বল যে কারো চলে যাওয়ায় আমি ভেঙে পড়ব? আমার অস্তিত্ব কি তার উপর নির্ভরশীল? আমি নিজেকে এতটাই শক্ত করে গড়ে তুললাম যে আমার আর কারো প্রয়োজন পড়ল না। নিজের প্রতি ভালোবাসার মানুষ আমি নিজেই হয়ে উঠলাম। আর ঠিক তখনই অনেক মাস পর তার মেসেজ এলো। সে অবাক হয়েছিল আমার নীরবতা দেখে। আমি তার মেসেজের কোনো উত্তর দিইনি, কারণ আমার নীরবতাই ছিল আমার উত্তর। তাই জেনে রেখো, চুপ থাকাটাই শক্তি। কারণ যখন তুমি চুপ থাকো তখন তুমি নিজের সঙ্গে সংযুক্ত থাকো। তুমি সামনের মানুষটাকে ভাবার সুযোগ দাও, আর সবচেয়ে জরুরি হলো তুমি নিজেকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রাখো। স্টয়সিজম শেখায় কষ্টের মধ্যেও কিভাবে মর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তোমাকে ঠকায় বা এমন যন্ত্রণা দেয় যা ভাষায় প্রকাশ করা যায় না, তাহলে আজ শুধু একটা কথাই মনে রেখো, তোমার কিছু বলার প্রয়োজন নেই। চুপ থাকো। এটি কখনো চোখে দেখা যায় না, কিন্তু অনুভূতির প্রতিটি স্রোতে, হৃদয়ের প্রতিটি ধ্বনিতে তা টের পাওয়া যায়। একজন নারী যখন ভালোবাসার ছোঁয়া পায়, তখন তার মন যেন ফুলের মতো প্রস্ফুটিত হয়, আর তার হৃদয় আরও বেশি কোমল ও আবেগী হয়ে ওঠে। নারী আসলে শুধু কথার মাধ্যমে ভালোবাসা চায় না, সে চায় যত্ন, চায় নিরাপত্তা, আর চায় একটি উষ্ণ ছোঁয়া। কিন্তু প্রশ্ন হলো, একজন নারীর হৃদয় আসলে কোন ছোঁয়ায় সবচেয়ে বেশি নরম হয়? কোন স্পর্শ তাকে ভেতর থেকে গলে যেতে বাধ্য করে? এমন অনেক অদৃশ্য জায়গা আছে যেখানে আপনার স্নেহময় ছোঁয়া একজন নারীকে নিজের অজান্তেই আরও কাছে টেনে আনে। এই স্পর্শগুলোতে সে পায় নিরাপত্তা, বিশ্বাস, যত্ন আর অদ্ভুত এক আবেগী টান। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো নারীর শরীরের সেই 5টি বিশেষ জায়গার কথা, যেখানে ছোঁয়া দিলে সে নিজেই আপনার কাছে আসতে বাধ্য হয়। তবে মনে রাখবেন, এটি কখনো জোর করে নয়, বরং হৃদয়ের ভালোবাসা দিয়ে আসা কোমল এক অনুভূতি। তাহলে আসুন আজকের রহস্যময় ভালোবাসার যাত্রা শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। 1. হাতের আঙুলে আলতো ছোঁয়া। নারীর হাত আসলে এক নিঃশব্দ ভাষার মতো। আমরা হয়তো ভাবি হাত ধরা কেবল একটি সাধারণ ব্যাপার, কিন্তু নারীর কাছে এটি অনেক বড় অনুভূতি। যখন একজন পুরুষ ভালোবাসা নিয়ে তার হাতের আঙুল আলতো করে ধরে রাখে, তখন নারী বুঝতে পারে এই মানুষটি শুধু আমার সঙ্গী নয়, বরং আমার আশ্রয়। হাতের আঙুলে হাজারো স্নায়ু আছে, যেখানে স্পর্শ মানে এক অদৃশ্য আবেগের প্রবাহ। ধরুন, এক ব্যস্ত দিনে সে ক্লান্ত হয়ে আপনার পাশে বসল। আপনি যদি নিঃশব্দে তার হাতটা ধরে নেন, সে হঠাৎই বুঝতে পারবে আপনি তার যত্ন নিচ্ছেন। অনেক নারী বলেন, হাত ধরা মানেই তার ভেতরের ভয় দূর হয়ে যাওয়া, যেন মনে হয় আমি একা নই, আমার ভরসা আছে। হাতের এই ছোঁয়া শুধু প্রেমিক প্রেমিকার মধ্যেই নয়, বরং স্ত্রী স্ত্রীর সম্পর্ককেও শক্ত করে। এটি যেন এক ধরনের প্রতিশ্রুতি, যতদিন বেঁচে আছি আমি তোমাকে ধরে রাখব। হাত ধরার মধ্যে থাকে স্নেহ, নিরাপত্তা, বিশ্বাস আর দায়িত্ববোধ। নারীরা মনে মনে এভাবেই আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়।
অনেক সময় আমরা দেখি প্রেমের প্রথম মুহূর্তে হাত ধরা হয় যেন সবচেয়ে বড় আনন্দের উৎস, কারণ হাত ধরে নারী মনে মনে ভরে সে আমার মানুষ, আমি তার কাছে নিরাপদ। এই ছোঁয়াতেই সে আপনার আরও কাছাকাছি আসতে বাধ্য হয়। 2. চুলে আলতো স্পর্শ। নারীর চুল তার সৌন্দর্যের প্রতীক, কিন্তু এর চেয়েও বড় কথা তার আবেগের আধার। একজন নারী যদি আপনার ভালোবাসার হাত তার চুলে অনুভব করে, তখন তার ভেতর অদ্ভুত এক শান্তি নেমে আসে। আলতো করে চুলে হাত বুলানো নারীর মনে এমন এক কোমল অনুভূতি সৃষ্টি করে যা তাকে আপনার দিকে টেনে আনে। চুলে হাত বুলানো মানে শুধু সাজসজ্জা নয়, বরং যত্নের প্রকাশ। ধরুন বাতাসে তার চুল এলোমেলা হয়ে গেছে, আর আপনি স্নেহ নিয়ে তার কপাল থেকে চুল সরিয়ে দিলেন। এই ছোট্ট আচরণই তার মনে দাগ কেটে যায়। সে ভাবে সে শুধু আমার সৌন্দর্য নয়, আমার আরাম আর মানসিক শান্তির কথাও ভাবে। নারীর চুলে ছোঁয়া দেওয়া মানে তার আত্মাকে ছোঁয়া। এটি তাকে মনে করায় যে আপনি তার পাশে একজন যত্নশীল সঙ্গী। এমনকি অনেক নারী বলেন, যখন কেউ তাদের চুলে ভালোবাসা নিয়ে হাত রাখে, তখন তারা নিজেকে সবচেয়ে সুন্দর মনে করে, কারণ এটি শুধু বাহ্যিক ছোঁয়া নয়, বরং হৃদয়ের স্নেহের ছোঁয়া। তাই চুলে আলতো ছোঁয়া একজন নারীকে আরও বেশি আপনার দিকে আকৃষ্ট করে। সে নিজেই আপনার কাছে আসতে চায়, কারণ এই ছোঁয়াতেই সে খুঁজে পায় নিজের নিরাপত্তা আর ভালোবাসার আশ্রয়। 3. কাঁধে সান্ত্বনার ছোঁয়া। নারীর কাঁধে আলতো করে হাত রাখা বা ছোঁয়া দেওয়া শুধুই শারীরিক স্পর্শ নয়, বরং এক গভীর মানসিক প্রতিশ্রুতি। একজন নারী যখন ক্লান্ত, দুঃখী বা চিন্তিত হয়, তখন তার কাঁধে আপনার হাত রাখা মানেই হলো আমি আছি, তুমি একা নও। এই ছোট্ট ছোঁয়াই তার ভেতরের ভয়, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা দূর করতে সাহায্য করে। কাঁধ হচ্ছে শরীরের এমন একটি অংশ যা বোঝা বহনের প্রতীক। জীবনেও নারীরা অসংখ্য দায়িত্ব বহন করে, পরিবারের চিন্তা, সামাজিক চাপ কিংবা সম্পর্কের জটিলতা। এমন সময় যখন আপনি ভালোবাসা নিয়ে তার কাঁধে হাত রাখেন, তখন সে অনুভব করে আপনি তার বোঝা ভাগ করে নিচ্ছেন। নারীর চোখেই ছোঁয়া মানে ভরসা, সান্ত্বনা এবং নিরাপত্তা। ধরুন সে সারাদিন অফিসে বা সংসারে ব্যস্ত ছিল। রাতের শেষে যখন ক্লান্ত হয়ে আপনার পাশে বসল, তখন যদি আপনি নিঃশব্দে তার কাঁধে হাত রাখেন, তবে সেই মুহূর্তেই তার দেহের ক্লান্তি যেন অর্ধেকটা মিলিয়ে যায়। কারণ আপনার এই ছোঁয়াতেই সে বুঝতে পারে তার পাশে একজন আছে যে তাকে বোঝে, যে তার দায়িত্ব ভাগ করে নিতে চায়। মনস্তত্ত্ববিদরা বলেন, কাঁধে স্পর্শ নারীর মস্তিষ্কে এমন হরমোন নিঃসরণ করে যা মানসিক চাপ কমিয়ে দেয় এবং তাকে গভীর শান্তি দেয়। সে মুহূর্তেই নারী আপনার প্রতি আরও আকৃষ্ট হয়, কারণ তার হৃদয় আপনাকে শুধু সঙ্গী নয়, একমাত্র আশ্রয়স্থল হিসেবে দেখতে শুরু করে। অনেক সময় নারী কিছু না বলেই বোঝাতে চায় সে ক্লান্ত, সে ভরসা চায়। তখন আপনার নীরব কাঁধ স্পর্শই তার সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। এই আলতো স্পর্শ তাকে আপনার কাছে টেনে আনে, কারণ তার ভেতরে জন্ম নেয় এই বিশ্বাস, আমার কাঁধ যদি ভারীও হয়, তার কাঁধ সবসময় আমার পাশে আছে। 4. মুখমণ্ডল ও গালে আলতো ছোঁয়া। নারীর মুখ তার আত্মার দর্পণ। তার চোখে, তার ঠোঁটে, তার গালে লুকিয়ে থাকে হাজারো অনুভূতি। যখন আপনি ভালোবাসা নিয়ে তার মুখে বা গালে আলতো করে ছোঁয়া দেন, তখন সে শুধু আপনার স্পর্শ অনুভব করে না, সে আপনার হৃদয়ের গভীরতা উপলব্ধি করে। গালে হাত রাখা মানেই এক অদ্ভুত স্নেহের প্রকাশ। এটি যেন বলে দেয়, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, আমি তোমাকে হারাতে চাই না। নারীর জন্য এই ছোঁয়া বিশেষ, কারণ এটি তাকে মনে করিয়ে দেয় আপনি তাকে শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য ভালোবাসেন না, বরং তার ভেতরের মানুষটাকেও ভালোবাসেন। ধরুন কোনো একটি সময় সে দুঃখে বা দুশ্চিন্তায় ভেঙে পড়েছে, আপনি যদি তার গালে হাত রেখে তাকে সান্ত্বনা দেন, সে মুহূর্তেই তার চোখ ভরে ওঠে আবেগে, কারণ এই ছোট্ট ছোঁয়াই তাকে বলে দেয় তুমি একা নও, আমি তোমার পাশে আছি। এমনকি অনেক সময় কথার প্রয়োজন হয় না, শুধু মুখে আলতো ছোঁয়াই তার হৃদয় শান্ত করে দেয়। নারীরা প্রায়ই বলেন, মুখে ভালোবাসার স্পর্শ তাদের মনে এক ধরনের উষ্ণতা জাগায়, যা তাদেরকে আরও নিরাপদ করে তোলে। বিশেষ করে গালে স্পর্শ করলে তারা মনে করেন এটি এক ধরনের প্রতিশ্রুতি, আমি তোমাকে আজীবন লালন করব। এটি কেবল আবেগ নয়, বরং এক গভীর বন্ধনের প্রকাশ। এই স্পর্শ নারীর মধ্যে লজ্জা, আনন্দ ও বিশ্বাসের মিশ্র অনুভূতি সৃষ্টি করে। সে মনে মনে ভাবে এই মানুষটাই আমার সব কিছু, আমি তার কাছেই নিরাপদ। তাই মুখমণ্ডল বা গালে স্পর্শ নারীর ভেতরে এমন এক টান সৃষ্টি করে যা তাকে আপনার দিকে টেনে আনে, যেন সে নিজেই আপনাকে আরও কাছে আনতে চায়। 5. পিঠে স্নেহময় ছোঁয়া। নারীর পিঠ এমন একটি জায়গা যেখানে ভালোবাসার স্পর্শ মানেই শক্তি, নিরাপত্তা আর সান্ত্বনার প্রতীক। পিঠ সবসময় দায়িত্ব বহনের সাথে যুক্ত। আমরা বলি কারো দায়িত্ব কাঁধে নেওয়া কিংবা কারো পাশে দাঁড়ানো,
তাই যখন একজন পুরুষ ভালোবাসা নিয়ে নারীর পিঠে হাত রাখেন বা আলতো করে তাকে জড়িয়ে ধরেন, তখন নারী মনে করে এই মানুষটা আমার সব দায়িত্ব ভাগ করে নিতে প্রস্তুত। পিঠে স্পর্শ আসলে এক অদৃশ্য প্রতিশ্রুতি। এটি শুধু শারীরিক অনুভূতি নয়, বরং মানসিক শান্তির এক বিশাল উৎস। ধরুন নারী একটি কঠিন দিন পার করেছে, কাজের চাপ, সংসারের দায়িত্ব কিংবা মানসিক অশান্তি। এমন সময় যদি আপনি আলতো করে তার পিঠে হাত রাখেন, সে সঙ্গে সঙ্গে শান্তি অনুভব করবে। কারণ এই স্পর্শ তাকে বলে দেয়, তুমি একা লড়ছ না, আমি তোমার সাথে আছি। পিঠে হাত রাখা নারীর মনে যে অনুভূতি জাগায় তা হলো আশ্রয়। সে বুঝতে পারে আপনার বুকে ভর করলেই সে নিরাপদ। এই ছোঁয়া তাকে অজান্তেই আপনার দিকে টেনে আনে, কারণ তার মনে জেগে ওঠে গভীর বিশ্বাস, আমি তার পাশে সব দুঃখ ভুলতে পারি। মনস্তত্ত্ববিদরা বলেন, যখন একজন নারীকে আলতো করে পিঠে স্পর্শ করা হয়, তখন তার শরীরে এমন হরমোন নিঃসৃত হয় যা স্ট্রেস কমায় এবং ভালোবাসার অনুভূতি বাড়ায়। এই জন্য অনেক সময় দেখা যায় একজন নারী কেবল পিঠে আপনার স্নেহময় ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে শান্তি অনুভব করে। এই মুহূর্তে সে মনে করে পুরো পৃথিবী থেকে সে নিরাপদ, শুধু আপনার আশ্রয়ই তার সত্যিকারের শান্তি। একটি বাস্তব দৃশ্য কল্পনা করুন। বৃষ্টির দিনে জানালার পাশে দাঁড়িয়ে আছে সে। আপনি পিছন থেকে এসে তার পিঠে আলতো হাত রাখলেন। এই ছোট্ট মুহূর্তেই তার চোখে ভেসে ওঠে সুখের ঝিলিক, কারণ এই স্পর্শ তাকে বলে দেয় আপনি শুধু সঙ্গী নন, আপনি তার একমাত্র আশ্রয়। পিঠে স্পর্শের আরেকটি দিক হলো সাহস জোগানো। অনেক নারী বড় সিদ্ধান্ত নিতে ভয় পায় বা নতুন পথে হাঁটার সময় অনিশ্চয়তায় ভোগে। তখন পিছে আপনার হাত রাখা তাকে মনে করায় তুমি পারবে, কারণ আমি তোমার সাথে আছি। এই স্পর্শতেই নারী আরও আত্মবিশ্বাসী হয় আর আপনাকে জীবনের সত্যিকারের সহযাত্রী হিসেবে গ্রহণ করে। সবশেষে বলা যায়, পিঠে স্নেহময় স্পর্শ নারীর কাছে এক অব্যক্ত প্রতিশ্রুতি, আমি তোমার পাশে আছি, তোমাকে রক্ষা করব, তোমার সুখ দুঃখ ভাগ করে নেব। এই অনুভূতিই তাকে কাছে টেনে আনে, আপনার বুকে আশ্রয় নিতে বাধ্য করে। এইভাবেই নারীর শরীরের 5টি বিশেষ জায়গার ভালোবাসার আলতো ছোঁয়া তাকে আপনার আরও কাছাকাছি নিয়ে আসে। আজকের ভিডিওটা আমরা এমন এক বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই বোঝে না, কিন্তু একজন বিবাহিত নারী যখন সত্যিকারে প্রেমে পড়ে, তখন তার চোখ, মুখ এবং আচরণে ফুটে ওঠে কিছু অদ্ভুত ও স্পষ্ট ইঙ্গিত, যা সে নিজেও লুকাতে পারে না। অনেক সময় একজন নারী তার মনের কথা বলতে চায় না, কিন্তু তার চোখ এবং ভঙ্গি এমন কিছু প্রকাশ করে যা তার অন্তরের অনুভূতিকে প্রমাণ করে। বন্ধুরা, ভালোবাসা এমন এক অনুভূতি যা বয়স, পরিস্থিতি বা সামাজিক বাধা মানে না। একজন নারী হয়তো সংসারী, দায়িত্বশীল বা ব্যস্ত, তবুও যদি তার হৃদয় কোনো মানুষের প্রতি টান অনুভব করে, তা তাকে অজান্তেই প্রকাশ করতে শুরু করে। কখনো সে হঠাৎ লজ্জায় চোখ নামিয়ে নেয়, আবার কোনো মুহূর্তে চোখে ঝিলিক ফুটে ওঠে। তার হাসি, চোখের দৃষ্টি, ছোট ছোট ভঙ্গি সবই বোঝায় যে তার মনে জন্ম নিয়েছে এক গভীর অনুভূতি। আজকের ভিডিওতে আমরা জানব, বিবাহিত মহিলারা প্রেমে পড়লে চোখে মুখে যে 4টি স্পষ্ট ইঙ্গিত ফুটে ওঠে, সেই ইঙ্গিতগুলো কিভাবে চিনতে হবে এবং প্রতিটি ইঙ্গিত থেকে কি বোঝা যায়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা এমন বাস্তব ও গভীর বিষয় নিয়ে নিয়মিত ভিডিও করি। 1. একজন নারীর চোখ হচ্ছে তার মনের দর্পণ। সে যতই মুখে কিছু না বলুক, তার চোখ কিন্তু বলে দেয় তার হৃদয়ের সব কথা। যখন একজন বিবাহিত নারী সত্যিকারে প্রেমে পড়ে, তখন তার চোখে এক অজানা পরিবর্তন দেখা যায়। সেই চোখে থাকে এক মিষ্টি কোমলতা আর লজ্জার মিশ্র ঝিলিক, যা সে নিজেও বোঝে না, কিন্তু চারপাশের কেউ না কেউ টের পায়। সে যখন সেই মানুষটার সামনে আসে, তখন তার চোখের দৃষ্টি বদলে যায়। তার চোখে তখন এক ধরনের শান্ত আলো জ্বলে ওঠে, যেন তার ভিতরের ভালোবাসা বাইরে বেরিয়ে আসতে চাইছে। সে যতই চেষ্টা করুক স্বাভাবিক থাকার, কিন্তু সেই চোখের ভিতর লুকানো অনুভূতি তাকে ফাঁসিয়ে দেয়। চোখাচোখি হলে সে দ্রুত চোখ সরিয়ে নেয়, আবার কিছু সময় পর চুপি চুপি তাকিয়ে ফেলে। সেই তাকানোয় থাকে মায়া, আকর্ষণ আর এক অজানা ভয়। ভয় হয় ধরা পড়ে যাবে, ভয় হয় কেউ বুঝে ফেলবে তার ভিতরের টানটা। কিন্তু তার চোখের দৃষ্টি ততক্ষণে অনেক কিছু বলে দেয়। মাঝে মাঝে তার চোখে দেখা যায় এক ধরনের উজ্জ্বলতা, যা আগের মতো থাকে না। সে যখন কথা বলে, তখন চোখের পলকে একটা আলাদা জ্যোতি দেখা যায়, এমনকি অন্যদের সঙ্গে থাকলেও তার চোখ খুঁজে ফিরে সেই মানুষটিকে। আর যখন চোখে চোখ পড়ে, তখন কিছু সময়ের জন্য সময় থেমে যায়। দুজনের মধ্যে হয় নীরব একটা যোগাযোগ। সে হয়তো কিছু বলে না, কিন্তু চোখে ভাষা বলে দেয়, আমি তোমার মধ্যে কিছু একটা খুঁজে পেয়েছি, আমি তোমার দিকেই টান অনুভব করি। তার হাসিতেও বদল আসে। সে আগের চেয়ে একটু বেশি হাসে, কিন্তু সেই হাসির মধ্যে থাকে একরাশ লজ্জা আর মায়া। চোখের পলকে সেই লজ্জার পর্দা বারবার সরে যায়, আবার ফিরে আসে। এই মুহূর্তগুলোই বলে দেয় তার হৃদয় ভালোবাসা জায়গা করে নিয়েছে।
চোখের ভাষা কখনো মিথ্যা বলে না। 2. একজন নারীর আচরণে ছোট ছোট পরিবর্তনও বোঝায় তার মনের গভীর অনুভূতি। যখন একজন বিবাহিত নারী প্রেমে পড়ে তখন তার প্রতিদিনের রুটিনেও স্যাটল পরিবর্তন আসে। সে হয়তো নিজের খাবার, পোশাক, কথাবার্তা, এমনকি সময় কাটানোর ধরনেও অজান্তেই পরিবর্তন আনতে শুরু করে। বন্ধুরা, মনে রাখবেন, এই পরিবর্তনগুলো সাধারণ চোখে বোঝা যায় না, তবে যারা মনোযোগী তারা খুব সহজেই টের পায়। সে বন্ধুদের সঙ্গে থাকলেও মন সবসময় প্রিয় মানুষের দিকে আকৃষ্ট থাকে। হঠাৎ করে হাসি, লজ্জার ভঙ্গি, অতিরিক্ত যত্নশীল হওয়া, ছোটখাটো খেয়াল রাখা সবই প্রকাশ করে তার অন্তরের টান। সে হয়তো তা চুপচাপ লুকায়, কিন্তু তার দৃষ্টিতে, ভঙ্গিতে, ছোট ছোট কাজের মধ্যে লুকানো থাকে বার্তা যে সে কারো প্রতি আকৃষ্ট। কথা বলার সময় তার ভঙ্গিও বদলে যায়। সে যখন কথা বলে তখন তার চোখ বারবার খুঁজে ফিরতে থাকে সেই মানুষটিকে। বন্ধুরা, মনে রাখবেন, হাসি বা আলাপের মধ্যে সাটল পরিবর্তনগুলো কখনো স্বাভাবিক মনে হয় না। এগুলো মনের গভীর ইঙ্গিত বহন করে। সে হয়তো অন্যদের সঙ্গে মজা করে, হাসে, কথা বলে, কিন্তু তার মন সর্বদা সেই বিশেষ ব্যক্তির দিকে ফিরে আসে। এমন আচরণ বোঝায় যে তার হৃদয় প্রেমের অনুভূতিতে ভরা। ছোট কাজেও সে হয়ে ওঠে অতিরিক্ত যত্নশীল। হঠাৎ করে কারো জন্য সাহায্য করা, খেয়াল রাখা, এমনকি সাধারণ কথাতেও তার ভাব ও ভঙ্গি পরিবর্তিত হয়। বন্ধুরা, এই সাটল পরিবর্তনগুলোই সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত যে তার অন্তর প্রেমে আবদ্ধ। যখন সে প্রিয় মানুষের উপস্থিতিতে থাকে তখন তার সব ভঙ্গি এক ধরনের কোমলতা এবং লজ্জা মিশ্রিত হয়ে ফুটে ওঠে। এটি বোঝায় যে তার মনের মধ্যে ভালোবাসা জন্ম নিয়েছে এবং সে তা প্রকাশ করতে চায়, যদিও মুখে কিছু বলে না। এর মাধ্যমে বোঝা যায় যে চোখ, ভঙ্গি, আচরণ সব মিলিয়ে কাজ করে এবং এক প্রকারে তার মনের ভাষা প্রকাশ পায়। বন্ধুরা, শুধু চোখ নয়, তার পুরো আচরণে লুকিয়ে থাকে প্রেমের স্পন্দন, যা ধীরে ধীরে প্রতিটি ছোট কাজ, প্রতিটি মৃদু হাসি, প্রতিটি আচরণে ফুটে ওঠে। এই সাটল ইঙ্গিতগুলোই তাকে অন্যদের থেকে আলাদা করে এবং বোঝায় যে তার মন ইতিমধ্যেই প্রেমে আবদ্ধ। একজন নারীর হাসি এবং মুখের ভঙ্গি তার হৃদয়ের গভীর অনুভূতির প্রতিফলন। যখন একজন বিবাহিত নারী প্রেমে পড়ে তখন তার হাসি আগের চেয়ে আলাদা হয়ে যায়। বন্ধুরা, মনে রাখো, হাসি শুধু মুখের মুভমেন্ট নয়, এটি পুরো আচরণের সঙ্গে মিলিত হয়ে তার অন্তরের কথা বলে। সে হয়তো সাধারণ হাসি দেয়, কিন্তু প্রিয় মানুষের সঙ্গে থাকা হাসি সম্পূর্ণ আলাদা। সে হঠাৎ হেসে ফেলে, আবার লজ্জা প্রকাশ পায়। এই মিলিত পরিবর্তনই বোঝায় তার মন প্রেমে ভরা এবং সে নিজের মনের অনুভূতিকে অজান্তে প্রকাশ করছে। হাসির সঙ্গে চোখের ভাষাও মিলিত হয়। যখন সে হাসে তখন তার চোখে এক ধরনের কোমলতা, মায়া এবং অজানা উজ্জ্বলতা ফুটে ওঠে। বন্ধুরা, লক্ষ্য করো, তার চোখ আর মুখের হাসি একসাথে কাজ করে এবং বার্তা দেয় যে সে প্রেমে আবদ্ধ। সে হয়তো অন্যদের সঙ্গে আড্ডা দিচ্ছে, কথা বলছে, মজা করছে, কিন্তু প্রিয় মানুষের উপস্থিতিতে তার আচরণ স্বাভাবিকের বাইরে চলে আসে। হঠাৎ কিছু কাজ করা, ছোটখাটো খেয়াল রাখা, এমনকি কথায় বেশি মনোযোগ দেওয়া সবই ইঙ্গিত দেয় যে তার মন প্রেমে আবদ্ধ। এটি শুধু বাহ্যিক পরিবর্তন নয়, বরং তার অন্তরের গভীর অনুভূতিও প্রকাশ পায়। বন্ধুরা, হাসি, চোখের দৃষ্টি, ভঙ্গি, এই তিনটি মিলিত হয়ে তৈরি করে স্পষ্ট বার্তা যে একজন নারী তার হৃদয়ে ভালোবাসা লুকিয়ে রাখে না। তার আচরণে থাকে এক মৃদু টান, এক অজানা আকর্ষণ যা ধীরে ধীরে প্রকাশ পায়। হাসি কখনো স্বাভাবিক নয়। প্রতিটি ছোট মুহূর্ত, প্রতিটি মৃদু ভঙ্গি তার ভেতরের ভালোবাসার আভাস বহন করে। যখন এই হাসি, চোখ এবং ভঙ্গি একসাথে মিলিত হয় তখন বোঝা যায় তার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা জন্ম নিয়েছে। বন্ধুরা, এই তিনটি ইঙ্গিতের মাধ্যমে আমরা তার অনুভূতির গভীরতা এবং প্রেমের প্রকৃত অবস্থা সহজেই বুঝতে পারি। তাই চোখ, আচরণ এবং হাসি সব মিলিয়ে স্পষ্ট ইঙ্গিত দেয় যে তার মন এখন প্রেমে আবদ্ধ। একজন নারীর শরীরী ভাষা তার মনের গভীর অনুভূতির আরেকটি স্পষ্ট ইঙ্গিত। যখন একজন বিবাহিত নারী প্রেমে পড়ে তখন তার হাতের ভঙ্গি, পায়ের আচরণ, বসা বা হাঁটার ধরন, এমনকি শরীরের ছোট ছোট ইশারাও সবই তার অনুভূতির কথা বলে। বন্ধুরা, মনে রাখো, শুধুমাত্র চোখ বা হাসি নয়, পুরো শরীরই তার ভেতরের টান প্রকাশ করে। সে হয়তো চুপচাপ বসে থাকে, কিন্তু তার ভঙ্গি বলে দেয় সে কারো প্রতি মনোযোগী। যখন প্রিয় মানুষটি কাছাকাছি আসে তখন তার শরীর অজান্তেই আকৃষ্ট হয়ে যায়। সে হয়তো কথোপকথনে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু হাতের অস্থিরতা, হালকা নড়াচড়া বা ছোট ছোট মৃদু স্পর্শ তার অনুভূতি প্রকাশ করে। বন্ধুরা, এসব ছোট ইঙ্গিত অনেক সময় চোখে পড়ে না, তবে যারা মনোযোগী তারা সহজেই বুঝতে পারে। সে যখন হঠাৎ করে তার চুল আঁচড়ায়, কাপড় ঠিক করে বা ছোটখাটো ভঙ্গি পরিবর্তন করে তখন তা মূলত তার অজান্তে প্রকাশিত ভালোবাসার চিহ্ন। হাঁটার ধরনও তার মনের আবেগকে প্রকাশ করে।
সে হয়তো ধীরে হাঁটে, কখনো বা প্রিয় মানুষের দিকে অজান্তে মনোযোগী হয়ে চলে। বসার ভঙ্গিতে সে একটু বেশি সরল বা সতর্ক হয়ে যায়। বন্ধুরা, এমন ছোট ছোট আচরণই তার ভালোবাসার গভীরতা প্রকাশ করে। তার শরীরী ভাষা চুপচাপ কিন্তু স্পষ্ট বার্তা দেয় যে তার হৃদয় ইতিমধ্যেই প্রেমে আবদ্ধ। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সময় সে নিজেকে অন্যদের থেকে আলাদা রাখে। হঠাৎ করে কোনো কাজ করা, খেয়াল রাখা, এমনকি কথা বলার সময়ও নরম হাসি বা ছোটখাটো নড়াচড়া সবই ইঙ্গিত দেয় যে তার মন প্রিয় ব্যক্তির প্রতি টান অনুভব করছে। বন্ধুরা, এই সাটল শরীরী ভাষা চোখে পড়ার মতো নয়, তবে যে কেউ যদি মনোযোগী হয় তা সহজেই বোঝা যায়। কখনো দেখা যায় সে নিজেকে অন্যদের সঙ্গে মিশিয়ে রাখে, কিন্তু তার হাত, পা বা বসার ভঙ্গি প্রিয় মানুষের উপস্থিতিতে বদলে যায়। বন্ধুরা, এটি বোঝায় যে তার মন অজান্তেই ভালোবাসার আবেগ প্রকাশ করছে। এই ছোট ছোট শরীরী পরিবর্তনগুলো তার মনের অনুভূতির সত্যিকারের প্রতিফলন। তাই চোখ, হাসি, আচরণ এবং শরীরী ভাষা মিলিয়ে স্পষ্ট বার্তা দেয় যে একজন নারী প্রেমে পড়েছে এবং তার হৃদয়ে সেই টান অজানা গভীরতায় কাজ করছে। বন্ধুরা, এই 4টি ইঙ্গিত একসাথে বোঝায় যে একজন বিবাহিত নারী প্রেমে পড়লে তার মনের প্রতিটি ছোট চিহ্ন ফুটে ওঠে। চোখের দৃষ্টি, হাসির পরিবর্তন, আচরণ এবং শরীরী ভাষা সব মিলিয়ে তার অন্তরের ভালোবাসার গল্প প্রকাশ পায়। এটাই আমাদের শেখায় ভালোবাসা কখনো চাপা থাকে না, তা ছোটখাটো ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ পায়, যা যারা মনোযোগী তারা সহজেই বুঝতে পারে। বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে একজন বিবাহিত নারী প্রেমে পড়লে তার চোখ, মুখ, আচরণ এবং শরীরী ভাষায় স্পষ্ট ইঙ্গিত ফুটে ওঠে। চোখের দৃষ্টি, হাসি, ছোট ছোট ভঙ্গি, এমনকি শরীরী ভাষা সব মিলিয়ে তার অন্তরের ভালোবাসার গল্প বলে দেয়। বন্ধুরা, মনে রাখো, ভালোবাসা কখনো লুকানো থাকে না। শুধু চোখ, ভঙ্গি বা আচরণের দিকে মনোযোগ দিলে সহজেই বোঝা যায় কার হৃদয়ে সত্যিকারের টান অনুভব করছে। এই ছোট ছোট ইঙ্গিতগুলোই আমাদের শেখায় প্রেমের গভীরতা, অনুভূতি এবং মনের সূত্রগুলো। আপনি যদি এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো পছন্দ করে থাকো এবং আরও ভালোবাসা এবং সম্পর্কের বিষয়ে জানতে চাও, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কখনো ভেবে দেখেছেন একজন বিবাহিত মহিলার চোখের ভেতর আসলে কি লুকিয়ে থাকে? বাইরে থেকে আমরা যেটা দেখি সেটাই কি তার আসল চেহারা, নাকি এর আড়ালে রয়েছে একেবারে ভিন্ন এক জগৎ যেখানে জমে থাকে তার অজানা কষ্ট, চাপা অভিমান, অব্যক্ত ভালোবাসা? বাইরে থেকে তাকালে মনে হয় সে সুখী, সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, তার জীবন পূর্ণ। কিন্তু বন্ধুরা, আসল সত্যি হলো তার ভেতরের মানুষটা অনেক সময় একেবারেই একা। সে হাসছে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে কান্না। সে সংসার সামলাচ্ছে, কিন্তু সেই সামলানোর ভিড়ে সে হয়তো হারিয়ে ফেলেছে তার নিজের অস্তিত্ব। আমরা অনেক সময় ভাবি একজন মহিলার মন জয় করতে গেলে হয়তো বড় বড় কিছু করতে হবে, দামি গাড়ি কিনে দিতে হবে, দামি গয়না পরাতে হবে, বাহ্যিক সৌন্দর্য দেখাতে হবে। কিন্তু না বন্ধুরা, আসল সত্যিটা একেবারেই ভিন্ন। একজন মহিলার মন জয় করতে এসবের প্রয়োজন নেই। তার হৃদয়ের দরজা খোলার জন্য প্রয়োজন মাত্র একটা ছোট্ট অভ্যাস। হ্যাঁ, বিশ্বাস করুন, শুধু একটা ছোট্ট অভ্যাসই যথেষ্ট তাকে আপনার প্রতি দুর্বল করে তোলার জন্য। এখন নিশ্চয়ই ভাবছেন সেটা কি? সেটা হলো তাকে মন দিয়ে শোনা। হ্যাঁ, এই একটা অভ্যাস, এই একটি গুণই একজন মহিলার ভেতরের অন্ধকার ভেদ করতে পারে। যখন আপনি তার কথা থামিয়ে না দিয়ে, বিচার না করে, তাড়াহুড়ো না করে শুধু মন দিয়ে শুনবেন, তখনই সে বুঝবে, আরে এই মানুষটা আমাকে বোঝে, এই মানুষটা আমাকে গুরুত্ব দেয়। আর সেই মুহূর্ত থেকেই তার ভেতরে আপনার জন্য এক অন্যরকম অনুভূতি জন্ম নিতে শুরু করবে। বন্ধুরা, আমরা অনেক সময় দেখি একজন মহিলা সারা দিন সংসারের কাজ করে ক্লান্ত। সকাল থেকে রাত অবধি রান্না, বাচ্চার দেখাশোনা, ঘরের দায়িত্ব সবকিছু সামলে যখন সে কারো সাথে একটু কথা বলতে চায়, তখন স্বামী ব্যস্ত থাকে ফোনে, অফিসের কাজে অথবা নিজের জগতে। বাচ্চারা তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত। তখন সে একেবারেই একা হয়ে যায়। সে চায় শুধু কেউ তার দিকে তাকিয়ে বলুক, আজ সারাদিন কেমন কাটলো। শুধু এই একটা প্রশ্নই তার ভেতরে ঝড় তুলতে পারে। আর আপনি যদি সত্যিই মনোযোগ দিয়ে তার কথা শোনেন, চোখে চোখ রাখেন, বোঝার ভঙ্গি প্রকাশ করেন, তাহলে সেই মুহূর্তে সে অনুভব করবে, হ্যাঁ, কেউ আছে যে আমাকে গুরুত্ব দিচ্ছে। বিশ্বাস করুন বন্ধুরা, সেই অনুভূতিটাই তার হৃদয়ে আপনার দিকে টেনে আনবে। এখন বলি, কেন এই অভ্যাস এত শক্তিশালী? কারণ মানুষ স্বভাবে চায় তার মনের কথা কেউ শুনুক। ছোটবেলায় মনে আছে তো, যখন কোনো কষ্ট পেতেন তখন মায়ের কাছে গিয়ে কেঁদে ফেলতেন। কেন? কারণ মা শুনতেন, হয়তো কোনো সমাধান দিতেন না, কিন্তু শুধু শুনতেন। আর সেই শোনার ভেতরেই আমরা শান্তি পেতাম।
আজ বড় হয়েছি, কিন্তু সেই সোনার মানুষ অনেকের জীবনে নেই, বিশেষ করে একজন বিবাহিত মহিলার জীবনে। তাই আপনি যদি সেই ভূমিকা নিতে পারেন, যদি আপনি তার সোনার মানুষ হয়ে যান, তাহলে তার ভেতরে আপনার প্রতি এক অদ্ভুত নির্ভরতা তৈরি হবে। আর যেখানে নির্ভরতা জন্ম নেয়, সেখানেই ভালোবাসার বীজ বপন হয়। এবার একটা বাস্তব গল্প শোনাই। একজন মহিলা বলছিলেন, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমার জন্য অনেক কিছু করে, কিন্তু একটা জিনিস সে করে না, সে আমার কথা শোনে না। আমি যখন আমার দুঃখগুলো ভাগ করতে চাই, তখন সে বলে, এগুলো তুচ্ছ কথা, এগুলো নিয়ে মাথা ঘামিও না। অথচ আমি চাই শুধু সে আমার দিকে তাকিয়ে মন দিয়ে শুনুক। যদি সে শুনতো, তবে আমার অর্ধেক কষ্ট চলে যেত। দেখলেন তো বন্ধুরা, ভালোবাসা মানে সবসময় বড় কিছু করা নয়। ভালোবাসা মানে হলো শোনার অভ্যাস তৈরি করা। এখন প্রশ্ন আসতে পারে, এই শোনার অভ্যাস গড়ে তুলবেন কিভাবে? খুব সহজ। প্রতিদিন অন্তত 10 মিনিট সময় বের করুন শুধু তার সাথে বসে কথা বলার জন্য। তার কথার মাঝখানে নিজেকে বড় করার চেষ্টা করবেন না, তার কষ্টকে ছোট করে দেখবেন না, চোখে চোখ রেখে শোনার চেষ্টা করবেন। আর মাঝে মাঝে শুধু একটা বাক্য বলবেন, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। এই ছোট্ট বাক্যটাই তার ভেতরে আপনার জন্য এক বিশাল জায়গা তৈরি করবে। বন্ধুরা, শোনার বাইরেও আরও কিছু ছোট্ট অভ্যেস আছে যা একজন মহিলার হৃদয় ছুঁয়ে যেতে পারে। যেমন হঠাৎ অকারণে তার প্রশংসা করা, কোনো প্রত্যাশা ছাড়াই তাকে সাহায্য করা, হঠাৎ ছোট্ট একটা উপহার দিয়ে চমকে দেওয়া, কিংবা তার কষ্টের সময় নিঃশব্দে তার পাশে দাঁড়ানো। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো মন দিয়ে শোনা। কারণ প্রশংসা, উপহার, সাহায্য এসব সাময়িক, কিন্তু শোনার ভেতর তৈরি হয় এক গভীর মানসিক সম্পর্ক। এবার একটা আবেগময় ছবি আঁকি। ধরুন রাত অনেক হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। একজন মহিলা বারান্দায় বসে আছেন আকাশের দিকে তাকিয়ে। তার চোখে জল, কারণ সারাদিনের কষ্ট, চাপা অভিমান কেউ শোনেনি। ঠিক তখন যদি কেউ তার পাশে গিয়ে শুধু বলে, বলো তো আজ কেমন কাটলো তোমার দিন, আর তারপর মন দিয়ে শোনে, তাহলে সেই মুহূর্তে তার ভেতরের সব অভিমান গলে যাবে। সে অনুভব করবে, হ্যাঁ, কেউ আছে যে আমাকে বোঝে। আর সেই বোঝার ভেতর থেকেই জন্ম নেবে এক অদ্ভুত ভালোবাসা, এক অদ্ভুত দুর্বলতা। বন্ধুরা, এই অভ্যাস শুধু মহিলাদের জন্য নয়, আমাদের সবার জন্যই প্রযোজ্য। আপনি যদি মানুষকে মন দিয়ে শোনার অভ্যাস করে তোলেন, তাহলে দেখবেন আপনার চারপাশের সবাই আপনাকে ভালোবাসতে শুরু করেছে। কারণ শোনার ভেতরে আছে ভালোবাসা, সম্মান আর গ্রহণযোগ্যতা। এবার একটা উক্তি দিয়ে বলি, ভালোবাসা মানেই দামি উপহার নয়, ভালোবাসা মানে হলো একটি ক্লান্ত হৃদয়কে মন দিয়ে শোনা। তাই বন্ধুরা, মনে রাখবেন, মহিলারা বড় কিছু চায় না, তারা চায় বোঝা হোক, তাদের মনের কথা শোনা হোক। আর আপনি যদি এই অভ্যাস তৈরি করতে পারেন, তাহলে শুধু একজন মহিলার হৃদয় নয়, পুরো পৃথিবীর ভালোবাসা আপনি জিতে নিতে পারবেন। এখন উপসংহারে একটা কথা বলি, একজন বিবাহিত মহিলার হৃদয় জয় করতে আপনার বড় কিছু করার দরকার নেই, দরকার শুধু একটা ছোট্ট অভ্যাস, সেটি হলো শোনার অভ্যাস। যদি এই অভ্যাসটা আপনার জীবনে আনতে পারেন, তাহলে দেখবেন আপনার আশেপাশের সম্পর্কগুলো আরও সুন্দর, আরও গভীর, আরও ভালোবাসায় ভরে উঠছে।